আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহিলাদের নামাজের জায়গা মসজিদে নববীর পিছনের অংশে। এইখানে মহিলারা নামাজ পড়ে, পুরুষরা সামনের দিক দিয়ে ঢুকে আর মহিলারা এই যে মসজিদে নববীর পিছনের দিকে 33 লেখা, 32 এই সাইড দিয়ে পিছন দিক দিয়ে ঢুকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য ওনাদের জন্য আলাদা এই পূর্ব সাইড দিয়ে ঢুকতে হয়, আবার এদিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে। তো পুরুষরা থাকে সামনের দিকে, মহিলারা হচ্ছে পিছনের দিকে। মসজিদে নববীর পূর্ব পাশ। লেখা আছে উইমেন্স প্রেয়ার এরিয়া, মহিলাদের নামাজের জায়গা। এই যে দিক দিয়ে মহিলারা যান, সামনে দিয়ে 37 নম্বর গেট দিক দিয়ে রাসূলের রওজাতে প্রবেশ করেন। ওইখানে রিয়াজুল জান্নাহ, ওইখানে ওই নুসুক অ্যাপসের মাধ্যমে ঢুকতে হয়। আবার এমনি সাধারণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে সালাম দেওয়ার জন্য একটা সারি হয়, আর যারা নুসুক অ্যাপস দিয়ে এন্ট্রি করেন তারা হচ্ছে রিয়াজুল জান্নাতে যে নামাজ পড়তে পারেন। তো নুসুক অ্যাপসে অবশ্যই এন্ট্রি করতে হবে। নুসুক অ্যাপসে এন্ট্রি ছাড়া পুরুষ মহিলা কেউ ঢুকতে পারবে না। এই পাশটা মহিলাদের জন্য, সামনের পাশটা মহিলাদের জন্য, পুরা পূর্ব সাইডটাই মহিলাদের জন্য বরাদ্দ। নিসা লেখা, নিসা নিসা মানে হচ্ছে মহিলা। এই যে পাশে জান্নাতুল বাকি, এই যে দেয়াল দেওয়া, উঁচা দেওয়াল, এই হচ্ছে জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির সাইডে হচ্ছে মহিলাদের নামাজের জায়গা, মসজিদের নববীর পিছনের দিকে। খালি জায়গা রাখছে। বিশ্বের সমস্ত দেশ থেকে মুসলমানরা আসেন, আলহামদুলিল্লাহ এক আবেগ নিয়ে আসেন, আল্লাহর প্রেমে মত্ত হয়ে আসেন। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেশ করেন, আবেগের সাথে নামাজ পড়েন, এক অন্যরকম অনুভূতি। যারা না আসবে তারা এখানে বুঝতে পারবে না যে এখানে আসলে পরে এরকম মনের যেই আবেগ অনুভূতি আল্লাহ তাআলা কি পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা সবাইকে, বিশ্বের সমস্ত মুসলমান ভাইদেরকে, বোনদেরকে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহ রাসূলের সোনার মদিনা দেখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।